হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আবার এসে গেছি আমার ছাদ বাগানে সবজি তুলতে। তো আজকে আমি আবার কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানে এটা মার্চ মাস, এপ্রিল মাস, এই এপ্রিল মাসে সবজিতে এখনো কি কি সবজি তুলছি না তুলছি এই গরমের ভিতর সব তোমাদের সাথে দেখাবো, আমি শেয়ার করব, আমি তুলবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিনি আমি কি কি সবজি তুলবো। দেখো আমার গাছে বেগুন হয়েছে, বেগুনগুলো তুলে নেব। দেখো এখানেও বেগুন হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে। আমার গাছে আবার তরুলিতে ভরে গেছে। দেখো তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। আমার গাছে অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো তুলে নেব। এখানেও অনেক তরুলি আছে, তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। এখানে অনেক পটল হয়েছে, পটলগুলো আর একটু বড় হলে তুলবো। দেখো গাটে গাটে পটল। আমার গাছে ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো কিছু কিছু তুলে নেব। এখানে অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো কিছু কিছু তুলে নেব। এখানে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো তুলে নেব। কিছুদিন আগে কলমি শাক শেয়ার করেছিলাম, আজকে আবার তুলে নেব। এখানে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো তুলে নেব। এখানে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো তুলে নেব কিছু কিছু দেখে দেখে যা প্রয়োজন। এখানে অনেক তরুলি হয়েছে, তরুলিগুলো দেখে দেখে তুলে নেব। দেখো এই গাছটাও তরুলি ভরে গেছে। এখানে অনেক তরুলি হয়েছে, এই তরুলিগুলো আমি তুলে নেব। তোমরা দেখো আমার গাছে আবার লাউ, কত বড় লাউ হয়েছে দুটো। তার থেকে আজকে আমি কেটে নেবো একটা। কিছুদিন আগে তোমাদের সাথে অনেকগুলো লাউ শেয়ার করেছিলাম, আজকে দেখো আবার কত বড় লাউ হয়েছে। এই লাউটা আমি তুলে নেব, কেটে নেব। তাহলে চলো আমি এবার সবজি তুলি আর তোমাদের সাথে শেয়ার করি কি কি সবজি তুলছি। মাঝে মাঝে দেখাবো, মাঝে মাঝে তুলবো, কেননা সবজি তুলতে তুলতে দেখাতে দেখাতে অনেক ভিডিওটা বড় হয়ে যায়। তো আমি তুলবো আগে, তারপরে মাঝে মাঝে তোমাদের তুলবো, দেখাবো আবার। তাহলে চলো। কিছুদিন আগে আমি এই কলমি শাক তুলেছিলাম, দেখো আবার সমস্ত কলমি শাকে ভরে গেছে। 7-8 দিনের ভিতরে আবার কত কলমি শাক হয়েছে। সারা বছরই কলমি শাক আমাদের ছাদ বাগানে আমরা পাওয়া যায়। এই কলমি শাক এর গুণ অসাধারণ। দেখো আমি বলবো তোমরা এরকম ছাদ বাগানে কলমি শাক গাছ বসাও। এখানে অনেকগুলো কলমি শাক হচ্ছে। এবার দেখো এই হাঁড়িটার ভিতরেও অনেক কলমি শাক। আমি বিভিন্ন জায়গায় হাঁড়ি, প্লাস্টিকের প্যাকেট, আমার ড্রেনের মতন জায়গায়, ম্যাচলেটার ভিতরে, সমস্ত জায়গায় আমি কলমি শাক কিছু কিছু করে করে রেখে দিই। মাঝে একদিন দুদিন অন্তর অন্তরই আমি কলমি শাক তুলি। দেখো কোনো সময় হাঁড়ি থেকে তুললাম, কোনো সময় ড্রেনের মতন জায়গা থেকে তুললাম। এরকম আমার ছাদ বাগানে পাঁচমিশুলি শাক। এখানে অনেক কলমি শাক আছে, কলমি শাক আছে, লাল শাক আছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো আমি দেখে দেখে কিছু কিছু তুলে নিচ্ছি। এখানেও অনেক তরুলি হয়েছে, দেখো এই তরুলিগুলো আমি দেখে দেখে তুলে নিচ্ছি। এখানেও দেখো কত তরুলি। তোমরা দেখো আমার গাছে কত উচ্ছে হয়েছে, দেখো কত বড় বড় গাটে গাটে জালি। এই উচ্ছেগুলো আমি আর কদিন পরে তুলবো, এখনো অনেক বড় হবে। দেখো আমি বলবো না, তোমরাই দেখো একদম লাইন দিয়ে। যখন তুলবো আমি তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এই সমস্ত সবজি তুলে নিচ্ছি। আমি এখন লঙ্কা তুলছি। দেখো কত লঙ্কা ভর্তি হয়ে গেছে, আমার যা প্রয়োজন আমি কিছু কিছু তুলে নেব, বেশি তুলবো না। গাছের জিনিস আমার যখন যখন যেমন প্রয়োজন আমি তখন তেমনই তুলে নিই, তখন তখন তেমনই তুলি। আর অনেকগুলোই আমার গাছ আছে, আমি আবার একটা বস্তার ভিতরে লঙ্কা গাছ বসাচ্ছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা দেখো আমি 7 জায়গায় না বসিয়ে আমি এক জায়গায় লঙ্কা গাছ করব। তো কিভাবে করব সেটা তোমাদের সাথে আমি দেখাবো। আমি সমস্ত রেডি করছি, করে তোমাদের দেখাবো। তোমরা আমার ভিডিওটা দেখতে থেকো। আমার এই গাছেও অনেক বেগুনে দেখো ফুল জালিতে ভর্তি হয়ে গেছে।
আবার যখন তুলবো, এখানেও একটা গাছ আছে, দেখো ছোট ছোট অনেক বেগুন ধরেছে, ফুলে ভর্তি হয়ে গেছে। এই অজস্র গরমে দেখো তাও আমার ছাদ বাগানে কেমন সবজি হচ্ছে শুধু তোমরা দেখো। আর গাছগুলো দেখো একদম ঢল ঢল করছে। আমি বলবো না, তোমরা দেখে বলবে এই অতিরিক্ত গরমের ভিতরে গাছগুলোকে আমি কিভাবে রেখেছি এবং কত সবজি হচ্ছে। ঝিঙে টিঙেও হচ্ছে, হবে তখন পরে আবার দেখাবো। এখন বেগুন তুলবো, বেগুনগুলো তুলে নিচ্ছি। ছিঁড়াই যায় না বেগুন, শক্ত। কেন একটা আছে, তুলে নিচ্ছি। এটা ছোট, পরে তুলবো। আমার গাছে দেখো অনেক অজস্র ফুটি ধরেছে, এগুলো হলো কাকুর বা বাঙি। যখন হবে তোমাদের সাথে আমি পরে আবার শেয়ার করব। দেখো গাটে গাটে হয়েছে। আমি এখানে কিছু দুধমান কচু পাতা হয়েছে, এই পাতাগুলো আমি শাক হিসাবে ব্যবহার করব। এগুলো শাক, পাঁচমিশালি শাকের সাথে এই শাকটা আমি দেব, খেতে অসাধারণ লাগে। তাই আমি কিছু কিছু তুলে নিচ্ছি। লাল শাক তুলেছি, আরও কলমি শাক তুলেছি, এগুলো আর একটা নোটে শাক আছে তুলবো। আর এই চাল কুমড়ো পাতা দেবো, দুটো কুমড়োর পাতা দেবো পাঁচমিশালি শাকের জন্য। দেখো এখান থেকে দুটো কুমড়ো পাতা তুলে নেব, শাক হিসাবে ব্যবহার করব। কচি কচি পাতা আমি তুলবো। সমস্ত কুমড়ো ধরেছি, আমি সব বেঁধে বেঁধে রেখে দিয়েছি। দেখো এখানে চাপা দিয়ে রেখেছি, সমস্ত ফুটো করে দেয় বলে সব চাপা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। দেখো কত বড় বড় কুমড়ো। এইভাবে চাপা দিয়ে রাখি। বন্ধুরা এবারে আমি এই লাউটা কেটে নেব। দেখো কত বড় লাউ আমার ছাদ বাগানে, আমি কেটে নিচ্ছি। দেখো লাউটা আমি কেটে নিয়েছি। একদম রস পড়ছে, একদম সতেজ টাটকা লাউ। দেখো তো আরো আছে, আমি আরো পরে কাটবো। দেখো এখানেও লাউ আছে, এই লাউগুলো আবার পরে কেটে নিব। এখানে অনেকগুলো ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো দুই একটা তুলে নেব আর বীজ হিসাবে রাখবো। তোমরা দেখো আমার কাছে কত নোটে শাক হয়েছে, এই নোটে শাকগুলো আমি তুলে নেব। এগুলো হলো নোটে শাক। দেখো এগুলো আমি তুলে নেব। আমি আজকে আমার ছাদ বাগান থেকে 6 রকম শাক তুললাম। এই একসাথে শাকগুলো খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। দেখো আমি আজকে আমার ছাদ বাগান থেকে কি কি সবজি তুললাম। দেখো তরুলি তুললাম, লঙ্কা তুললাম, কত বড় বড় লাউ তুললাম, কাটলাম। আর এই যে পাঁচমিশালি শাক তুললাম আমার ছাদ বাগান থেকে, বেগুন তুললাম, ভেন্ডি তুললাম, আর উচ্ছে, পটল, ঝিঙে এগুলো সব দেখালাম তোমাদের। ঝিঙেটা অবশ্য দেখাইনি, তো আমি পটল টটলগুলো দেখালাম, ওগুলো ছোট। তো যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে। আমি কি কি সবজি তুললাম না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো।